এই শহর যেখানে প্রতিদিন লাখো মানুষ ছুটে চলে, কেউ কাজে, কেউ ব্যস্ততায়, কেউ বা আবার নিজের দুনিয়ায় মগ্ন। ঢাকা মেডিকেলের ফটকের সামনে ফুটপাতে এই যুবক পড়েছিলেন নিঃসঙ্গ। নিঃশ্বাস নিচ্ছিলেন ঠিকই, কিন্তু জীবনের সঙ্গে যেন কোনো সম্পর্ক নেই। তার চারপাশে দুর্গন্ধের বাতাস, মাথায় পচনধরা ঘা, আর ক্ষুধার্ত চোখে শূন্য দৃষ্টি। ধীরে ধীরে পোকা বাসা বাঁধছিল শরীরে, আর নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিলেন পথচারীরা। ঢাকা মেডিকেলের সামনে থেকে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল এবং আমাদের কিছু ভাই ব্রাদার আমরা যাচ্ছিলাম যে একটা পচা দুর্গন্ধ মাথা, তার মাথা অর্ধেক পোকায় খেয়ে ফেলে এবং চোখ অর্ধগলিত অবস্থায়। এই দৃশ্য দেখে মন কেঁদে উঠল কয়েক তরুণের। অন্যদের মতো পাশ না কাটিয়ে তারা থামলেন আর বাড়ালেন মানবিকতার হাত। ভর্তি করালেন হাসপাতালে। রাত দিন সময় ভাগ করে একজনের পর একজন স্বজনের মতোই পাশে থেকে দিয়ে যাচ্ছেন সেবা। অপরিচিত এই মানুষগুলো অসুস্থ মানুষটিকে গ্রহণ করলেও করছে না পরিবার। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। তো আমরা যখন ঢাকা মেডিকেল কলেজের সামনেই অর্ধগলিত মানুষটাকে দেখতে পাই যে মাথার অর্ধেকটা পোকায় খেয়ে ফেলেছে এবং শরীর পোকায় খেয়ে ফেলেছে, তো আমরা চিন্তা করলাম যে একটা পশু যদি চিকিৎসা পায় তাহলে মানুষ কেন চিকিৎসা পাবে না। তো আমরা বন্ধু বান্ধব মিলে উদ্যোগ নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলাম। চিকিৎসায় শরীরের দুর্গন্ধ দূর হলেও কথা বলতে না পারায় প্রথম দিকে জানা যায়নি নাম পরিচয়। পরিবারের সন্ধান মিললেও সেখানে তৈরি হয় ভিন্ন এক জটিলতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি যে এই মানুষটার বাড়ি হলো সিরাজগঞ্জে। প্রাথমিক অবস্থায় তার এলাকার কিছু মানুষের সাথে আমরা যোগাযোগ করি এবং ওনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি। ওনার যে থানা, ওই থানায় আমি ফোন করেছিলাম 999-এর মাধ্যমে, 333-র মাধ্যমে। তো তাদেরকে কিছুটা অবগত করা হয়েছে এবং ওই এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে অবগত করা হয়েছে, ওনার আত্মীয় স্বজনকে অবগত করা হয়েছে, কিন্তু কোনোভাবেই আসলে একটা রেসপন্স আমরা পাচ্ছি না। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন এই চিকিৎসক। মাথায় একটা ক্ষত, বেশ বড় একটা ঘা আছে। এখন এই ঘাটা ক্যান্সার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ওই ঘা থেকে ওখানে তার পোকা হয়ে গেছে ওখানে মাথায়। এখন হচ্ছে পোকা হয়ে গিয়েছিল, ওখানে ওষুধ দিয়ে এখন হচ্ছে পোকাটা চলে গেছে। এখন হচ্ছে ঘাটাও মোটামুটি ভালো আছে। এখন এটা ক্যান্সার নাকি অন্য কোনো কিছু, এটার জন্য একটা বায়োপসি ওখানে মাংস নিয়ে পরীক্ষা করতে দেওয়া হবে আর কি। আত্মীয়র বাসা সিরাজগঞ্জে, ওনারা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা নিচ্ছে আর কি। অজ্ঞাত রোগীদের নিয়ে একজন হচ্ছে নেসার নামে একজন চেষ্টা করে। আমি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ওনারা হচ্ছে অজ্ঞাত যে সকল রোগীগুলো আসে তাদেরকে এটা পুনর্বাসনের ব্যবস্থা করেন ওনারা। এই অবস্থায় প্রশ্ন থেকেই যায়, সমাজের এমন মানুষদের চিকিৎসার জন্য কি শুধু সমাজসেবীরাই এগিয়ে আসবে, নাকি দায় আছে পরিবার ও রাষ্ট্রের? মোহাম্মদ সায়েম, RTV।